স্বামী চেতনানন্দের স্বামী ব্রহ্মানন্দের স্মৃতিকথা পুস্তক থেকে আজ পাঠ করব। মহারাজের স্মৃতিচয়ন। স্বামী অর্পণানন্দ। স্বামী ব্রহ্মানন্দকে প্রথমবার দর্শন করবার সপ্তাহখানেক পরে একদিন বিকেল 4টা নাগাদ আমি বেলুড় মঠে যাই। তাকে দর্শন করবার পর থেকেই তাকে আবার দেখবার জন্য আকুলতা বোধ করছিলাম। মঠে পৌঁছে আমি মন্দিরে যাই। মন্দির থেকে বেরিয়ে আসছি, স্বামী প্রেমানন্দের সঙ্গে দেখা। তিনি আমায় বললেন, তুমি কি মহারাজকে দেখেছ? যাও, তাঁকে দর্শন করো। তিনি শ্রী রামকৃষ্ণের মানসপত্য এবং তাঁর জীবন্ত বিগ্রহ। মহারাজের কৃপা ও আশীর্বাদ পেলে জানবে যে তা শ্রী শ্রী ঠাকুরের কাছ থেকেই আসছে। যুক্ত করে নতমস্তকে প্রেমানন্দজি বারবার বলতে লাগলেন, জয় মহারাজ, জয় মহারাজ। প্রেমানন্দজির অনুমতিক্রমে অন্যান্য ভক্তরা ও আমি মঠের দোতলায় উঠে গেলাম। দেখলাম মহারাজকে দর্শন করার জন্য আরও অনেকে সেখানে এসেছেন। মহারাজ দোতলায় তাঁর ঘরে বসেছিলেন। জনৈক খ্যাতনামা সঙ্গীত শিল্পী এবং স্বামীজির শিষ্য পুলিন মিত্রও সেদিন উপস্থিত ছিলেন। মহারাজ বললেন, পুলিন, অনেকদিন তোমার গান শুনিনি, একটু গাও। পুলিনবাবু গাইলেন, নিবিড় আধারে মাতোর চমকে ওর উপর আসি, তাই যোগী ধ্যান ধরে হয়ে গিরি গুহাবাসী। এরপর তিনি গাইলেন, নাহি সূর্য নাহি জ্যোতি নাহি শশাঙ্ক সুন্দর। তারপর ওই দেখা যায় আনন্দধাম, অপূর্ব শোভন, ভবজলধীর পারে জ্যোতির্ময়। এই গানগুলি শুনতে শুনতে মহারাজ ভগবত চিন্তায় তন্ময় হয়ে গেলেন। তখন সূর্যাস্ত হচ্ছে। ক্রমে মহারাজ স্বাভাবিক অবস্থায় ফিরে এলেন। উপস্থিত সবার মনে মহারাজের ধ্যানমগ্ন অপরূপ রূপটি ও সেই দিব্য পরিবেশের রেশ চির অম্লান একটি ছাপ রেখে দিল। এর পরের বার মঠে এসে ওপরে বারান্দায় দেখতে পেলাম মহারাজ আরামকেদারায় গঙ্গামুখী হয়ে বসে রয়েছেন। তার মন অন্তর্মুখী ছিল, তবু মাঝে মাঝে তিনি জোর করেই আমাদের সাথে কথা বলছিলেন। সেদিনের তাঁর কথার কিছু স্মৃতি। মহারাজ, তাঁর করুণা ও আশীর্বাদের অভাব নেই, কিন্তু তাঁর সেই কৃপাপবনটি পাওয়ার জন্য পালঘাটায় এমন আছে কজন তার আশীর্বাদ প্রার্থী হয়ে মাথা নত করে। লোকের মন তুচ্ছ বিষয়ে ব্যস্ত থাকে, খাঁটি সম্পত্তি কে চায়? এরা বড় বড় কথা বলে, কিন্তু কিছু পাওয়ার জন্য কোনো চেষ্টা করে না। এরা চেষ্টা ছাড়াই সব কিছু পেতে চায়। পার্থিব যাবতীয় কাজ লোকে করে উঠতে পারে, কিন্তু ঈশ্বরের চিন্তা করার বেলায় বলে, এসব করার সময় কোথায়? শ্রী রামকৃষ্ণ বলতেন, গুরু হাজারে হাজারে মিলবে, কিন্তু শিষ্য দুর্লভ। উপদেশ দেওয়ার জন্য বহু লোক রয়েছে, কিন্তু তা শোনে কজন? যদি কারো গুরুবাক্যে বিশ্বাস থাকে এবং তা পালন করে, তার সকল সন্দেহ ও বিপদ দূর হয়ে যায়। গুরুবাক্যে শ্রদ্ধা থাকলে ভগবান তার সব দৈন্য দূর করে দেবেন। তার হাত ধরে তিনি ঠিক পথে চালিত করবেন। তাঁর কৃপাকণা যে পেয়েছে, তার কিসের চিন্তা? প্রভুর অসীম জ্ঞান ও ভাণ্ডার থেকে চিরকাল ধরে যোগান আসতে থাকবে। ভগবানের জন্য আকুলতা জেগেছে যার মনে, তাকে উঠে দাঁড়াতে দাও, চেষ্টা করতে দাও। শয়নে স্বপনে আহারে বিহারে তাঁর শ্রীচরণে তাকে সকাতরে প্রার্থনা জানাতে দাও, হে প্রভু, আমায় কৃপা করো, তোমার করুণা বুঝবার সামর্থ্য দাও। তিনি করুণাস্বরূপ। তাঁর করুণা তিনি প্রকাশ করেন তারই কাছে যে আন্তরিকভাবে তা খোঁজে। তাঁর কাছে প্রার্থনা করলে তিনি আমাদের দেন নির্বাসনা, তাঁর প্রতি ব্যাকুলতা এবং উচিত বুদ্ধি। হাজারে হয়তো একজন, বহু ভাগ্য বলে ঈশ্বরকে কামনা করে। ঠাকুর ধনী গৃহের দাসের কথা বলতেন। সে তার প্রভুর গৃহ সম্পত্তির কথা এমনভাবে বলতো যেন সে সবই তার এবং প্রভুর ছেলে মেয়েদের লালন পালনে সে এমনভাবে করত যেন তারা তার কত আপনা। কিন্তু মনে মনে সে ঠিক জানতো যে এর কিছুই তার নয়। আমাদেরও এই পৃথিবীতে থাকতে হবে ও নিজের কর্তব্যটি করতে হবে, কিন্তু মনে প্রাণে আমাদের এটি বুঝতে হবে, অনুভব করতে হবে যে এসব কিছুই আমাদের নয়। আমাদের সত্যিকার একমাত্র
আশ্রয় হলো প্রভুর পাদপদ্ম, এবং সেখানেই আমাদের একমাত্র গতি। সর্বপ্রকার অহমিকা ও সচেতনতা পরিত্যাগ করে তাঁর চরণে শরণ নিতে হবে। কিন্তু কজন তাঁর চরণে এবং সত্যি শরণ নিতে চায়? সবাই ভাবে যে সে সকল ভুলের ঊর্ধ্বে। আত্মদম্ভে প্রতারিত মানুষ নিজেকে খুব দামি বলে মনে করে, এমনকি ঈশ্বরের অস্তিত্বেও সে বিশ্বাস করতে চায় না। সে কখনো গভীরভাবে ভেবে দেখে না তার বুদ্ধি দ্বারা সে কতটুকু মাত্র বুঝতে পারে। একমাত্র মহামায়া জানেন যে তিনি কতভাবে মানুষকে ভুলিয়ে রেখেছেন। আমরা শুধুমাত্র এইটুকু জানি যে ভগবানকে কখনো সীমাবদ্ধ করা যায় না। তাঁর ইচ্ছা ও স্বরূপ প্রকাশ অসীম। তিনি আমাদের মন ও বুদ্ধির অগম্য। আবার তবুও যদি কেউ আন্তরিকভাবে তাঁর কাছে প্রার্থনা করে, তিনি সেই নির্মল চিত্তের কাছে সহজলভ্য হন। তাঁর কৃপা ভিন্ন কিছুই পাওয়া সম্ভব নয়। তাঁর শরণ নাও, তিনিই সেই অসীম জ্ঞানরাশির দুয়ার খুলে দেবেন। তাঁর শরণাগত হয়ে পার্থিব সকল কর্তব্য করে যাও। প্রথমে তাঁকে জানো। ঈশ্বরানুভূতির পর পৃথিবীতে থাকলেও তুমি ভুল পথে কখনোই যাবে না। পৃথিবীর মায়া তোমাকে বাঁধতে পারবে না। তখন জ্ঞান যোগ, ভক্তিযোগ, কর্মযোগ, যে পথেই যাও না কেন তুমি, এবং অন্যরাও অশেষ উপকার পাবে এবং তোমার নরজীবন ধন্য হবে। মহারাজ তারপর আবার অন্তর্মুখ হয়ে গেলেন। আরেক দিনের কথা, আমরা বিকালে বেলুর মঠে গিয়েছি। প্রথমেই আমরা পুরনো মন্দিরে গেলাম। নেমে এসে একটি আম গাছের নিচে প্রেমানন্দজিকে জন কয়েক ভক্তের সঙ্গে আলাপরত দেখতে পেলাম। স্বামী প্রেমানন্দ ঠাকুর বলতেন, একবার একজন একটি ময়ূরকে আফিংয়ের গুলি খাওয়ায়। তারপর থেকে ময়ূরটি প্রত্যেক দিন আফিংয়ের জন্য ফিরে আসতো। ঠাকুরও সেরকম এইসব ছেলেদের আফিং খাইয়েছেন, তাই ওরা বাড়িতে থাকতে পারে না। ওরা সুযোগ পেলেই এখানে চলে আসে। যাদের তিনি আকর্ষণ করেছেন তারাই ধন্য। যাকে ঈশ্বর বেছে নেন সেই তাঁকে পায়। কেবল তাঁরই কৃপা বলে মায়ায় গড়া ভ্রান্তি ও বন্ধন খুলে যায়। প্রেমানন্দজিকে প্রণাম করে গেলাম মহারাজের দর্শনে। এবারও আমরা মহারাজকে দোতলায় বারান্দায় আরাম কেদারায় উপবিষ্ট দেখতে পেলাম। তার সামনে মেঝেই কয়েকজন ভক্ত বসেছিলেন। জনৈক ভক্ত, মহারাজ, আমি মন একাগ্র করতে পারি না। অনেক চিত্ত চাঞ্চল্যকারী চিন্তার উদয় হয়। আমি কি করব? আমি কি কোনো আধ্যাত্মিক জীবনে কঠোরতার সাধনা করতে পারবো? আমি কিভাবে পূজা ও ধ্যান করতে পারি? মহারাজ, তার কাছে প্রার্থনা করো, নিয়মিতভাবে জপ ধ্যান করো। কমে মনে পূজা ও ধ্যান করবার আগ্রহ জন্মাবে। গোড়ার দিকে মন স্ববশে আসতে চাইবে না, কিন্তু তাকে জোর করে আকুতি মিনতি করে ধ্যানমগ্ন করো। বিশ্বাস এবং নিয়মিত সাধনা অত্যন্ত প্রয়োজনীয়। এ দুটি ছাড়া কেউ কোনো কাজ করতে সক্ষম হয় না। আধ্যাত্মিক কঠোরতাদি সাধনা এমনভাবে করা উচিত যে পরিস্থিতি যেরকমই হোক না কেন তুমি নিয়মিত অভ্যাসটি ঠিকভাবে পালন করে যাবে। ঐশ্বরিক চিন্তায় মধুর সন্ধান একবার যদি মন পায় তবে আর কোনো ভয় নেই। সেই রসের রসিক হবার জন্য সৎসঙ্গ করবে। ঈশ্বরের নামামৃত যে আস্বাদন করেছে তার পক্ষে সেই নাম জপ ত্যাগ করা কি সম্ভব? তার নামের এমনি শক্তি যে আন্তরিকভাবেই হোক আর যান্ত্রিকভাবেই হোক জপের প্রভাব অনুভূত হবে। ঠাকুর বললেন, ধরো একটি মানুষ গঙ্গার ধারে বেড়াচ্ছে। সে স্বেচ্ছায় নদীতে স্নান করতে পারে, অথবা দুর্ঘটনাবশত ওতে পড়ে যেতে পারে। আবার অন্য কেউ তাকে নদীতে ঠেলে দিতেও পারে। তার গঙ্গা স্নান তো হবে। তাঁর নামের মহিমা অপার বই কি। মৃত্যু পথযাত্রী অজামিল তৃষ্ণার্ত হয়ে পুত্র নারায়ণকে জল এনে দিতে বললেন। এভাবেই তিনি মৃত্যুর মুহূর্তে মোক্ষ লাভ করলেন। শুধুমাত্র তার নামটুকু অন্তিমে স্মরণ করলেই মুক্তি। হিন্দুদের এই বিশ্বাস। মানুষের মন সদাই চঞ্চল, নানা কারণেই তা বিক্ষিপ্ত থাকে। সৎসঙ্গ একে বসে আনে। সজ্জনের সহবাস করো এবং তাদের কথা মতো চলো। এটি করতে পারলে বহু দুঃখ কষ্ট থেকে মুক্তি পাবে। যদি তোমার মন ঈশ্বরে নিবিষ্ট না হয়, তোমার পক্ষে নিজেকে বহু জাগতিক প্রলোভন থেকে রক্ষা করা অসম্ভব হয়ে পড়বে। তার করুণায় তোমার মন সত্যের প্রতি ধাবিত হোক। তার বলে বলিয়ান না হয়ে নিজেকে মায়াজাল থেকে কেউ রক্ষা করতে পারে না।
তার শক্তিতে শক্তিমান হও। জীবন নদীর ন্যায় বহমান। যে দিন চলে যায় তার ফিরে আসে না। যে সময়কে সার্থকভাবে ব্যয় করে সে ধন্য। বিগত বহু জন্মের বহু পুণ্যকর্মের দ্বারা তুমি মানুষ হয়ে জন্মেছ। প্রভুর পূজা ও ধ্যান দ্বারা এই নরজীবন সার্থক করে তোলো। শঙ্করাচার্যের উক্তি, মনুষ্য জন্ম, মোক্ষ লাভের আকুলতা ও সৎসঙ্গ, কেবলমাত্র ভগবত কৃপায় আমরা এই তিনটি দুর্লভতম সুযোগ লাভ করতে পারি। ঠাকুরের কৃপায় তোমার এই তিনটেই রয়েছে, তাকে পাবার জন্য চেষ্টা করো। মনুষ্য জন্ম ধন্য করো। জীবন অচিরস্থায়ী, এর শেষ কখনো তা কেউ জানে না। যা তোমাকে অমরত্ব দান করবে সেই সম্পদ লাভ করতে চেষ্টান্বিত হও। অল্প বয়সে ভগবানকে পাওয়ার জন্য বেশি চেষ্টা করা সম্ভব। তাকে পেতে হলে কঠিন সাধনার প্রয়োজন। খুঁটে দৃঢ় করে ধরে রাখলে তার চারিপাশে বেগে ঘুরলেও পড়ে যাওয়ার কোনো ভয় থাকে না। ঠাকুর বলতেন, মন্দিরে যখন দেবদর্শনে যাও, ভিখারিদের ভিক্ষা বিতরণ করতেই যদি সময় ফুরিয়ে যায়, তাহলে কখনোই তুমি প্রতিমা দর্শন করতে পারবে না। ভিড় ঠেলে মন্দিরে প্রবেশ করতে হবে। বিগ্রহকে পূজা করে নিয়ে তারপর তুমি যা খুশি করতে পারো ক্রমশ।